নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা আপনারা শুনতে চলেছেন গীতা পাঠ, অবশ্যই শুনতে থাকবেন। গীতা পাঠ যা নিয়মিত শ্রবণ ও পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা সকল প্রকারের বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যে যুদ্ধ চলছিল, সে সময় অর্জুন যখন নিজের অস্ত্র ত্যাগ করেছিলেন, এমতো অবস্থায় অর্জুনকে ভগবান সেই অস্ত্র ত্যাগ না করতে জন্যই কিন্তু ভগবান যে বাণী প্রদান করেছিলেন, ভগবানের মুখ নিঃসৃত সেই সকল বাণী যা লিপিবদ্ধ আছে গীতায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গীতায় আপনারা তাই জানতে পারবেন যেখানে ভগবান অর্জুনকে সেই সকল জ্ঞানই প্রদান করেছিলেন, যে জ্ঞান লিপিবদ্ধ আছে শ্রীমদ্ ভগবত গীতায়। ভগবান বলেছিলেন অর্জুনকে কর্ম করতে, কোনো রকম ফলের আশা না করতে এবং সঠিক জ্ঞান চক্ষু অর্জুনকে প্রদান করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন গীতা পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজ আপনারা শুনবেন শ্রীমদ্ ভগবত গীতায় পঞ্চদশ অধ্যায়, যেখানে বর্ণনা আছে পুরুষোত্তম যোগ। শুনতে থাকুন গীতা পাঠ। ভগবান প্রথম শ্লোকে বলছেন, ভগবান বলছেন, ঊর্ধ্বমূল মূর্ধ সাধম অশ্বত্থং প্রাহুর বায়ম ছন্দাংশি যস্য পর্ণান যস্থ বেদ অর্থাৎ প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ কি বলিলেন? শ্রীকৃষ্ণ বললেন যে ঊর্ধ্বদিকে মূল যার, শাখা নিচে রয়, বেদপত্র জানে যেই সেই বেদজ্ঞ হয়। অর্থাৎ ভগবান দেখুন কত সুন্দরভাবে বললেন যে ঊর্ধ্ব দিকে মূল যার, মানে ওপরের দিকে মূল যার, শাখা নিচে রয়, বেদপত্র জানে যেই সেই বেদজ্ঞ হয়। অর্থাৎ বেদের পত্র, বেদ যে জানে সেই বেদজ্ঞ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন আপনারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এরপর দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন? দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে অথশ্চ ধর্ভ প্রসিতাস্থস্য শাখা গ্রৌণ প্রবূর্ধা বিষয় প্রবালা অধশ্চ মূল্যান্নু সন্ততানি কর্মাণু বন্ধন মনুষ্যলোকে। অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন? দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে শাখা তার ঊর্ধ্বে কিংবা নিচ দিকে যায়। অর্থাৎ শাখা, এই যে গাছের শাখা, তার ঊর্ধ্বে কিংবা নিচের দিকে যায়। আরও নিচে মূলে অবস্থিত রয়। আরও নিচে কি আছে? মূলে অবস্থিত রয়। এই কথা ভগবান দ্বিতীয় শ্লোকে বললেন। এরপর তৃতীয় শ্লোকে ভগবান কি বলিলেন? ভগবান বলছেন, ন রূপম তথ পলভ্যতে
নাস্ত ন চার্দিন ন সম্প্রতিষ্ঠাত অসর্থ মেনম সুবীর রূঢ় মূলম সংকম সস্ট্রেন দেরে স্থিত। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে, তৃতীয় শ্লোকের অনুপাতে ভগবান কি বললেন, সংসার বৃক্ষের রূপ ও নাহি জানা যায়। এই যে সংসার বৃক্ষের রূপ নাহি জানা যায়, মূল কাটে বৈরাগ্যের তীর অস্ত্রঘাত। অর্থাৎ এই যে মূল কাঠে বৈরাগ্যের দৃঢ় অস্ত্রঘাত। এরপর চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান চতুর্থ শ্লোকে বলছেন যে, তত পদম তত পরিমার্গিতব্যং যস্মিন গতান নিবর্তন্তে ভূয় ত্বমেব চত্বং পুরুষং প্রপদ্যত প্রবৃত্ত প্রসিতা পুরাণে। অর্থাৎ চতুর্থ শ্লোকে ভগবান কি বললেন, চতুর্থ শ্লোকে ভগবান বলছেন যে, খোঁজ খোঁজ সেই পদ, খোঁজ সেই পদ যাহে নাহি আবর্তন, সেই আদি পুরুষ লোভিব শরণ। অর্থাৎ ভগবান বলছেন যে, খোঁজ সেই পদ যাহে নাহি আবর্তন, সেই আদি পুরুষের লোভিবে শরণ। এই কথা চতুর্থ শ্লোকে ভগবান বলিলেন। এরপর পঞ্চম শ্লোকে ভগবান কি বললেন, পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, নির্মান্য মোহ জিত সঙ্গ দোষ আধ্যাত্ম নেতা বেনিবৃত্ত কামা দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গন্ধন্ত মৃঢ়া পদম্য বয়মোত্তাত। অর্থাৎ পঞ্চম শ্লোকে ভগবান কি বললেন, পঞ্চম শ্লোকে ভগবান বললেন যে, মোহমান কাম মুক্ত কামনা বিহীন সুখ দুঃখ শূন্য জ্ঞানী ব্রহ্মপদ পান। অর্থাৎ ভগবান পঞ্চম শ্লোকে বলছেন যে, এই যে মোহমান কামযুক্ত কামনাবিহীন, কামযুক্ত কামনাবিহীন সুখ দুঃখ শূন্য জ্ঞানী, সুখ দুঃখ শূন্য জ্ঞানী ব্রহ্মপদ। এই কথা পঞ্চম শ্লোকে ভগবান বললেন। এরপর ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন, ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্থাৎ ভগবান ষষ্ঠ শ্লোকে বলছেন যে, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যত গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ষষ্ঠ শ্লোকের অর্থে ভগবান বললেন যে, চন্দ্র সূর্য অগ্নি যাহা প্রকাশে অক্ষম। অর্থাৎ এই যে আমাদের আকাশে চন্দ্র সূর্য অগ্নি যাহা প্রকাশে অক্ষম, সে মোর পরম ধাম যা হরে জনম। অর্থাৎ সেই মোর পরম ধাম যে হরে জনম। এই কথা ভগবান বললেন ষষ্ঠ শ্লোকে।
এরপর ভগবান সপ্তম শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন যে মমি বাংশ জীব লোকে জীবভূত সনাতন মনোঘষ্টান্দ্রিয়াণি প্রকৃতিস্থানে কর্ষতি। সপ্তম শ্লোকে ভগবান কি বললেন? সপ্তম শ্লোকে ভগবান বললেন মম অংশজাত এই জীব সমুদয়, অর্থাৎ এই যে মম অংশজাত এই যে জীব তা সমুদয় ভোগের ও ভোগের শরীরে পূর্ণ হয় সে উদয়, অর্থাৎ ভোগের ও শরীরে পূর্ণ হয় সে উদয়। এই কথা ভগবান সপ্তম শ্লোকে বলিলেন। এরপর অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে শরীরং শরীরং যদব আপনোতি যচ্চা উৎক্রামতি শর গৃহোত্তিস্তৈতানি সংজাতি বায়ুগন্ধানি বাস আত। অর্থাৎ অষ্টম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে অষ্টম শ্লোকের অর্থ হলো গন্ধ বহে বায়ু যথা, যার স্থানান্তর, অর্থাৎ এই যে গন্ধ বহে বায়ু যথা যার স্থানান্তর ইন্দ্রিয় লোহিয়া জীব লভে দেহান্তর, অর্থাৎ ইন্দ্রিয় এই যে পঞ্চ ইন্দ্রিয় লইয়া জীব লভে দেহান্তর, অর্থাৎ দেহের অন্তর। এটা অষ্টম শ্লোকে ভগবান বললেন। এরপর নবম শ্লোকে ভগবান কি বললেন? নবম শ্লোকে ভগবান বলছেন যে শ্রোতং চক্ষু স্পর্শনশ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায় বিষয়ানুপসেবতে। নবম শ্লোকের অর্থে ভগবান কি বলিলেন? নবম শ্লোকের অর্থে ভগবান বললেন যে কর্ণ নাসা জিহ্বা ত্বক চক্ষু ও মনেতে, অর্থাৎ কর্ণ নাসা জিহ্বা ত্বক চক্ষু ও মনেতে শব্দার্থে বিষয় পঞ্চ ভোগে সে দেহেতে, অর্থাৎ এই যে শব্দার্থে বিষয় পঞ্চ ভোগে সে দেহতে। এই কথা নবম শ্লোকে ভগবান বলিলেন। এবং দশম শ্লোকে ভগবান কি বলছেন? দশম শ্লোকে ভগবান বলছেন যে উৎক্রান্ত নং স্থিতং বাপি ভুঞ্জান বা গুণান্বিতম বিমূঢ় নানু পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। দশম শ্লোকে ভগবান বলছেন যে উৎক্রামতং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ় নানু পশ্যন্তি জ্ঞান চক্ষুম। অর্থাৎ এই যে দশম শ্লোকের অর্থে ভগবান কি বলিলেন? ভগবান বলছেন যে উৎক্রান্ত বা দেহে স্থিত রত ভোগে গুণে। উৎক্রান্ত বা দেহে স্থিত রত ভোগে গুণে আত্মারে জানে না অজ্ঞানী শুধু জানে। অর্থাৎ এই যে আত্মাকে জানে না অজ্ঞানী শুধুই জানে। এই কথা
ভগবান দশম শ্লোকে বললেন। এরপর একাদশ শ্লোকে ভগবান কি বললেন? একাদশ শ্লোকে ভগবান বলছেন যে যতন্তু যতন্তু যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্তোऽপ্যকৃতাত্মনো নৈনং পশ্যন্তু চেতসঃ। একাদশ শ্লোকে ভগবান কি বললেন? একাদশ শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে যত্নশীল যোগী দেখে দেহস্থ আত্মারে, অর্থাৎ এই যে যত্নশীল যোগী দেখে দেহস্থ আত্মারে অবিকেশী ভোগী কফু দেখে না তাহারে। অর্থাৎ ভগবান বলছেন যে অবিকেশী ভোগী কফু দেখে না তাহারে, এই কথা ভগবান একাদশতম শ্লোকে বলছেন। এরপর দ্বাদশতম শ্লোকে ভগবান কি বলছেন? দ্বাদশতম শ্লোকে ভগবান বলছেন যে যদাদিত্যং গতং তেজ জগদ্ভায় শয়োতে অখিলম যচ্চন্দ্রমপি যশ্চাগ্ন তত্ত্বজো বিদ্ধি মামক। দ্বাদশতম শ্লোকের অর্থে ভগবান কি বলিলেন? ভগবান বলছেন যে এই যে চন্দ্র সূর্য অগ্নিতেজ বিশ্ব তেজময়, অর্থাৎ আকাশে আমাদের চন্দ্র সূর্য অগ্নি এই যে সকল কিছু রয়েছে, তারা বিশ্বকে তেজ প্রদান করছে, অর্থাৎ বিশ্ব তেজময়। সেই তেজ তারা সবে আমা হতে পায়। সেই তেজ তারা কোথা থেকে পায়? ভগবান বলছেন সেই সকল তেজ তারা সকল আমার থেকে পায়, অর্থাৎ সমস্ত তেজের উৎসকে ভগবান শ্রীকৃষ্ণ, এই কথা ভগবান বলছেন দ্বাদশতম শ্লোকে। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন? গম বিশ্ব ভূতানি ধারয়াম্য মোজসা পুঞ্চামি চৌষধি সর্বা সোমভূতা রসাত্মক। অর্থাৎ ত্রয়োতম শ্লোকে 13তম শ্লোকে ভগবান কি বললেন? শ্লোকের অর্থ হল পশ্যি বিশ্বে ভূতগণে স্বীয় বলি ধরি। এই যে পশ্যি বিশ্বে ভূতগণে স্বীয় বলি ধরি রসময় চন্দ্র হই শস্য পুষ্ট করি। অর্থাৎ রসময় চন্দ্র হই শস্য পুষ্ট করি, এই কথা ত্রয়োদশ শ্লোকে ভগবান বলিলেন। এরপর চতুর্দশ শ্লোকে ভগবান কি বললেন? চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে অহং বৈশ্বানরো ভূতা প্রাণিনাং দেহামাশ্রিত প্রাণ সমাযুক্ত পচাম নগ্ন চতুর্বিধাম। অর্থাৎ চতুর্দশ শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বললেন যে অগ্নিরূপী, ভগবান বললেন যে
অগ্নিরূপে অগ্নিরূপে সর্বজীবে করিয়া আশ্রয়, পরিপাক করি আমি অন্ন চতুষ্টয়। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে আমি অগ্নিরূপী সর্বজীবকে করিয়া আশ্রয় এবং আমি অন্ন প্রস্তুত করতেও সাহায্য করি। অর্থাৎ অর্থাৎ এই যে চাল সেই আগুনের তাপে কিন্তু অন্নে পরিণত হয় এবং এবং সেই অন্নে দিয়ে মানুষের ক্ষুধা নিবারণ হয়। ভগবান তাই বললেন চতুর্দশ শ্লোকে। এরপর পঞ্চদশ শ্লোকে ভগবানকে কহিলেন, ভগবান বলছেন যে সর্বস্ব চাহ হৃদি সন্নিবৃষ্ট মত্ত স্মৃত জ্ঞান মোক্ষ অনক্ষ বোধিশ্চ সর্বে অরমৈব দেত্ত বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। পঞ্চদশ শ্লোকের অর্থে ভগবানকে বলিলেন, ভগবান বললেন যে সকলের হৃদে আমি করি অধিষ্ঠান। অর্থাৎ ভগবান বলছেন কত সুন্দরভাবে, দেখুন যে আমি সকলের হৃদয়ে অবস্থান করি, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। আমা হতে জন্মে স্মৃতি বিস্মৃতি ও জ্ঞান। অর্থাৎ আমার হতে জন্ম নেয় স্মৃতি ও বিস্মৃতি ও জ্ঞান। এই কথা ভগবান বললেন পঞ্চদশ শ্লোকে। এরপর 16তম শ্লোকে ভগবান কি বলিলেন, ভগবান বলছেন যে দাবীম পুরুষ লোক খরশ্চ খর এবচ খর সর্বাণি ভূতানি উটো অস্থ অক্ষর উচ্যতে। 16তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে বেদ নিচয়নের আমি জ্ঞাতব্য বিষয়। অর্থাৎ এই যে বেদ নিচয়নে আমি হলাম সেই জ্ঞাতব্য বিষয়। আমি বেদান্ত কর্তা জানিও নিশ্চয়। ভগবান বলছেন যে বেদ বিষয়ের যেই জ্ঞাতব্য বিষয়, আমি হলাম জ্ঞাতব্য বিষয়, আমি বেদান্ত কর্তা। অর্থাৎ ভগবান বলছেন আমি সেই বেদান্ত কর্তা, এ কথা তুমি জানিও নিশ্চয়, তুমি জানিও। ভগবান বললেন 16তম শ্লোকে। এরপর 17তম শ্লোকে ভগবান কি কহিলেন, ভগবান বলছেন যে উত্তম পুরুষোত্তস্তনং পরমাত্মনং তো দাহৃতম জলোকত্রয় মাম বিশ্ব বিভর্ত পম ঈশ্বর। 17তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন, ভগবান বললেন যে দ্বিবিধ পুরুষ ভবে খর ও অক্ষর। দ্বিবিধ পুরুষ ভবে ক্ষয় ও অক্ষয়, ভূতগণ খর আর কুটুস্থ অক্ষয়। ভগবান কত সুন্দর বললেন যে দেখুন দ্বিবিধ পুরুষ ভাবে ক্ষয় আর অক্ষয়। এবার ক্ষয় আর অক্ষয় কারা কারা? ভূতগণ হলো খর আর কুটস্থ হলো অক্ষর। এরপর 18তম শ্লোকে ভগবান কি কহিলেন, ভগবান বলছেন যে 18তম শ্লোকে
যস্মাৎ ঘরমোদিত অহোম ঘরাদপি চোত্তম অতয়স্মিন লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। 18তম শ্লোকে ভগবান বললেন যে পরমত্তা নামে, পরমাত্মা নামে শ্রেষ্ঠ পুরুষ অপর। পরমাত্মা নামে শ্রেষ্ঠ পুরুষ হল অপর। ত্রিলোকপালেন তিনি অব্যয় ঈশ্বর। ত্রিলোকপালেন তিনি অব্যয় ঈশ্বর। এই কথা 18তম শ্লোকে ভগবান বললেন। এরপর 19তম শ্লোকে ভগবানকে বলিলেন, 19তম শ্লোকে ভগবান বললেন যে যো মামি সংমৃঢ় জানাতি পুরুষোত্তম সর্ববিদ ভজতি মাং, সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। 19তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে অক্ষরের শ্রেষ্ঠ তিনি, ক্ষরের অতীত আমি সেই পুরুষোত্তম, লোকে বেদ ও গীত। কত সুন্দরভাবে বর্ণনা করলেন ভগবান। এই যে ভগবান বললেন যে অক্ষরের শ্রেষ্ঠ তিনি, ক্ষরের অতীত আমি সেই পুরুষোত্তম, আমি হলাম সেই পুরুষোত্তম, লোকে বেদ ও গীত অর্থাৎ বেদ গীতে সেই যে পুরুষোত্তম তা আমি, ভগবান তা বর্ণনা করলেন। এরপর 19তম শ্লোকে কি বললেন ভগবান বলছেন যে 19তম শ্লোকে ভগবান বলছেন যমামেব সংমৃঢ় জানতি, যমামেব সংমৃঢ় জানতি, জানতি পুরুষোত্তম সর্ববিদ ভজতি মাং, সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। 19তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে সে পুরুষোত্তম মোরে জানে জ্ঞানী জন, সেই যে পুরুষোত্তম মোরে জানে সেই জ্ঞানী জন, তাই জেনে সর্বভাবে ভজে অনুজ্ঞ। অর্থাৎ জ্ঞানী জন, সেই যে জ্ঞানী গুণী মানুষেরা সেই পুরুষোত্তম আমাকেই জানে, আমাকে চেনে বলে তারা ভজনা করে, সর্বজনে ভজে, সারাক্ষণই ভজে আমা। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা অবশ্যই জানে সেই যে বেদে পুরুষোত্তম বা গীতার পুরুষোত্তম কে, আমি শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণই হল পুরুষোত্তম, তাই আমাকেই ভজনা করা হয়। এরপর 20তম শ্লোকে ভগবান কি বললেন? ইতি গুহতম শাস্ত্রমেদ মুক্তং ময়া নখ, এতদ বুদ্ধা বুদ্ধিমানুষাৎ কৃতশ্চ ভারত। অর্থাৎ 20তম শ্লোকে ভগবান বললেন যে গুহতম শাস্ত্র পার্থ বলিন তোমায়, ইহা জানি বুদ্ধিমান কৃতকৃত্য হয়। ভগবান বলছেন এই যে পুরুষোত্তম কাকে বলল তা তো তুমি জানলে, এই যে গুহতম শাস্ত্র আমি তোমায় বলছি পার্থ,
এটা জেনে বুদ্ধিমানরা কৃতার্থ হয়। এই কথা ভগবান বললেন পঞ্চদশ শ্লোকের অন্তিম শ্লোকে। অর্থাৎ এখানে সমাপ্ত হলো পুরুষোত্তম যোগ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। সর্বশেষ কি বর্ণনা করা আছে? সর্বশেষে বলা হচ্ছে যে ইতি শ্রী মহাভারতে শতসহস্রং সংহিতায়া বৈয়াসিকাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদেষু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগে না পঞ্চদশ অধ্যায়। এই কথা ভগবান বলছেন। পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্তি ঘটিল। তাহলে এখানে সমাপ্তি হলো পঞ্চদশ অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব, এবং অবশ্যই কমেন্টে লিখবেন জয় গীতা। নমস্কার।